হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। আজকে আমি মার কাছে আছি। তো এই বাড়ি থাকা মানেই কোনো কাজকর্ম নেই, কোনো টেনশন নেই, শুধু মজা আর মজা। মা শুধু ভালো মন্দ রান্না করবে আর আমি শুধু বসে বসে খাবো। এই দেখো, কাবলি ছোলার ঘুগনি আর কড়াইয়ের মধ্যে ভাজা হচ্ছে একদম ফুলকো ফুলকো লুচি, যা এখন আমি এডিট করতে বসেও কিন্তু আমার জিভে জল চলে আসছে। যদিও আমি এখন চা খাচ্ছি আর দুষ্টু রেডি হয়ে গেছে, কারণ বাড়িতে দুষ্টুর আঙ্কেল আছে। আমরা কাল রাত্রে এসেছি এই বাড়িতে, দুষ্টুর আঙ্কেলকে বলা হয়নি যে আমরা এখানে এসেছি। তো যদিও অসুবিধা নেই, পম এখন দুষ্টুকে নিয়ে যাবে, দুষ্টু আঙ্কেলের কাছে পড়বে আর পম বাজারঘাট করে বাড়িতে রেখে আসবে। যেহেতু সারা সপ্তাহ আবার কি খাবো, সেজন্য বাজার তো করতেই হবে। মা এসে একের পর এক লুচি দিচ্ছে, আমরা শুধু খাচ্ছি। তোমরা একটু দেখো আমি যখন ভয়েস দেই দুষ্টুর সাথে কত স্ট্রাগল করতে হয়। ভেরি গুড মর্নিং। আজকে আমরা এই বাড়িতে আছি। সকাল সকাল চা খেলাম। এখন দেখো মা লুচি আর ঘুগনি করে দিয়েছে, সেটাই এখন খাবো। সারাদিনে কোনো রান্না বান্না কাজ নেই আমার, সারাদিনে শুধু খাওয়া আর ফোন দেখাই কাজ। তো চলো ঝটপট খেয়ে নেই। শুধু সোনু আছে, ও ওর মতো খেলছে, ওকে নিয়ে কোনো চাপ নেই। আর দুষ্টু তো বাড়িতে, তো কত রিল্যাক্সে আছি। এই ফাঁকে একটুখানি গুটি গুটি পায়ে চলে আসলাম ছাদে। দেখো আমাদের চারপাশটা একটু তোমাদেরকে দেখাই। এদিকটাতে একটু বাগান বাগান, বেশ সবুজ সবুজ। আর ছাদে মা আর বাবা অনেক রকম গাছ লাগিয়েছে। মা এখানে বড়ি দিয়েছে, বড়িটা কালকে দিয়েছিল, আজকে বেশ শুকিয়ে গেছে, ওই জন্য টানিয়ে দিয়েছে। তো চলো ফুল গাছগুলো একবার দেখাই। এখানে বেশ কয়েক রকমের গাছ আছে, আর ওটা আমাদের পুরনো ছাদ, ওখানেই বেশি গাছগুলো রাখা আছে, নতুন ছাদে কম গাছ রাখা আছে। আর এদিকে তোমার মস্ত বড় আছে ড্রাগন ফ্রুট গাছ, 2-3টে আছে, ওখান থেকে আমাদের বাড়িতে নিয়েও লাগানো। চুপচাপ ছাদে দাঁড়িয়ে রাস্তার মানুষজন, গাড়ি চলাচল দেখতে কিন্তু বেশ লাগে। আর ওই দেখো ওখানে হলুদ রঙের ফুটে আছে, ওই ফুলটা খুব সুন্দর, আমাদের বাড়িতে নিয়েও লাগিয়েছি। আর পাশে এটা কাকিমার বাড়ি, আমার পাশের বাড়ির কাকিমা। মোটামুটি এখানে আসলে সবার সাথে টুকিটাকি গল্প হয়। ও তাই তো, দেখে অনেক কিছু দেখা হয়নি আমার। ফুলকপিগুলো খুব সুন্দর লাগছে, খুব ভালো করেছো, এরকম সুন্দর চৌকো চৌকো গোল গোল করে নিয়েছো, খুব না না খুব ভালো হয়েছে, একদম একদম। আর মরবাও বা কেন, আর যা শখ আছে কাকু এমনি শখ পূরণ করে, ভালো, এটাই ভালো। ওইটা লাগিয়েও কত সুন্দর লুকসটা পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যে কাকু বসে মাছ কেটে দেবে তোমার, আর ওইখানে প্রাকৃতিক দৃশ্য দেখবে। বাহ, কাকু চিন্তা ভাবনা দেখেছো। ছাদ থেকে একটু কাকিমার সাথে গল্প করে নিলাম। কাকিমাদের এদিকটা অনেক সুন্দর কাজ করেছে, আমারই দেখা হয়নি, অনেক দিন বাদে আসলাম। আর মা দেখো কাঠের উনুনে জমিয়ে মাংস রান্না করছে আর আমাকে দিয়ে চাকাচ্ছে। এখন ওই দুপুরবেলা আমরা রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বলে। এই যে মা, সোনু, দুষ্টু, পম, আমরা সবাই মিলে রেডি হয়েছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে এবার ক্লিয়ার করি। ভেরি গুড নুন, এখন দুপুর 3টে মতো বাজে। দেখো একটু ঝট করে রেডি হয়ে নিয়েছি, আজকে সানডে, সোনু দুষ্টুকে নিয়ে। আর আমাদের সাথে আরও একটা পরিবার, তোমরা দেখেছো। তো আমরা দুজন মিলে একটুখানি আবার টাকিতে যাচ্ছি, ওখান থেকে মালদ্বীপ যাব, তো তার জন্য রেডি হয়ে নিয়েছি। তো চলো। আমি একটু বাড়িতে এসেছিলাম রেডি হওয়ার জন্য, কারণ বেশি কিছু তো আর নিয়ে যাইনি, বেরোনোর প্ল্যানটা ছিল না, হঠাৎ করেই হলো। তো এখন টোটো চলে এসছে, টোটো করে আমরা যাচ্ছি। আমরা আছি একদিকে, এই যে দুষ্টু, মা, আমি, উল্টো দিকে আছে পৃথা, জিনিয়া, আর পম, বাপিদা আর সোনু, ওরা যাচ্ছে বাইকে। আর টাকিতে যাওয়ার সময় এই জায়গাটা দেখো আমার ভীষণ প্রিয়, এই যে জোড়া শিব মন্দির, এইখানটা খুব ভাল লাগে। আর এই যে পুকুরের এই পাশে আলাদাই একটা সৌন্দর্য, রাতের বেলাটাও দারুণ লাগে। এই যে পৃথা আর জিনিয়া ওরা যাচ্ছে। তো চলো তোমাদেরকে একবার নদীর দৃশ্য দেখাই। টাকি মানেই নদী, আর টাকি শহরটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে এখানকার কলেজে পড়েছি, তো একটা আলাদাই ভালো লাগা থাকে আমার টাকির ওপরে। তো এখন আমরা সব কিছু পেরিয়ে মোটামুটি চলে এসেছি টাকি মালদ্বীপে। এই যে টোটো করে আমরা এখন পৌঁছে গেছি আর নেমেও যাচ্ছি। আমরা পৌঁছে গেছি, আজকে এসেছি মালদ্বীপে। আমাদের সঙ্গে আছে জিনিয়া, পৃথা আর বাপিদা এসছে আমার সাথে বাইকে। চলো নামো, টাটা। আমাদের ড্রাইভার ম্যানকে চিনি, রঞ্জন ভাই। শোনো
দিতে বলেছে। টিকিট কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করছি। আর তোমাদেরকে বলি এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, ওজন্যই তখন বেশ ঠান্ডা ছিল। আর আমাদেরকে দেখে বুঝতেই পারছো সবার সোয়েটার চাদর। এই ভিডিওটা দেওয়াই হচ্ছিল না, তো ভাবলাম আজকে দিয়েই ফেলি, নইলে এরপরে খুব গরম পড়ে গেলে আর এই ঠান্ডার সময়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। মালদ্বীপ রিসর্টটা খুব সুন্দর। আমি আর পম আগে একবার এসেছি দুষ্টুকে নিয়ে, সোনুকে নিয়ে আসা হয়নি, তো ওই জন্য আজকে সবাই মিলে চলে আসলাম। এখানে দেখো প্রথমেই দেখাই কত রকমের সুন্দর মিষ্টি মিষ্টি পাখি আছে। আর আমার মারও আসা হয়নি, তো ওই জন্য সবাইকে নিয়ে চলে আসলাম। আমার বেশি ভালো লাগে যখন এখানটাতে আলো জ্বলে, তখন একদম এর পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে যায়। সেই দৃশ্য তোমাদেরকে দেখাবো আমার পরবর্তী ভিডিওতে, কারণ আজকের ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, আজকেরটা খুব একটা বেশি বাড়াবো না। দেখো পাখিগুলোকে কি সুন্দর। দাঁড়াও আর একটুখানি ক্লোজলি তোমাদেরকে দেখাই, তোমাদের দেখে না পুরো মনটা ভালো হয়ে যাবে। ওরা ওদের ছন্দে কথা বলে যাচ্ছে, খেলা করে যাচ্ছে। ওদের অপূর্ব খেলার ভঙ্গিমা রূপ দেখে আমরা মুগ্ধ হচ্ছি। তো আজকের দিনটা তো খুব ভালো কেটেছে, সারাদিন মার ওখানে, তারপর বিকেলবেলায় এই মালদ্বীপ রিসর্টে সবাই মিলে। তো তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের তো আর বেশি বড় করব না, আজকের মতো বিদায় নেব, দেখা হবে আবার পরবর্তী পর্বে। তো আমরা এখন ছবি তুলবো বলে আমি ওদেরকে ডাকছি যে আয় কয়েকটা ছবি টবি তুলি। তো চলো আজকের মতো আসি, টাটা, তোমরা ভালো থেকো, গুড বাই।